শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী। এবছর 26শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হচ্ছে। শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয় পুণ্য ফল লাভ করা যায়। কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধির লাভ সম্ভব হয়। কথিত আছে যে ব্যক্তি এই যোগে জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা বৈকুণ্ঠ লাভ করেন। এবছর গৃহস্থ ও বৈষ্ণবরা একই দিনে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করবে। প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তার পুজো করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বরে এই উৎসব পালিত হয়। এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনেই পড়েছে। সেই কারণে সাধু, সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন। পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী 26শে আগস্ট সোমবার। অষ্টমী পড়বে রাত 3:40 এবং বেলা 2:20 পর্যন্ত অষ্টমী থাকবে। এবছর জন্মাষ্টমী অত্যন্ত শুভ যোগ পড়েছে। শ্রীকৃষ্ণের জন্মের সময় যেই যোগ ছিল এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র। 26 আগস্ট বেলা 3:55 রোহিণী নক্ষত্র শুরু হবে এবং তা থাকবে 27 আগস্ট ভোর 3:38 পর্যন্ত। জন্মাষ্টমী তিথিতে চাঁদ থাকবে বৃষ রাশিতে। শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষ রাশিতেই ছিল। রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে, যা অত্যন্ত শুভ। এছাড়া জন্মাষ্টমী সোমবার বা বুধবার পড়ায় শুভ বলে মনে করা হয়। এই বছর জন্মাষ্টমী সোমবারে পড়ায় তার মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে জন্মাষ্টমীতে এবছর গঠিত হয়েছে জয়ন্তী যোগ। জন্মাষ্টমীতে সারাদিনই কৃষ্ণের আরাধনা করতে পারবেন, তবে সেদিন গোপালের পুজো করার বিশেষ শুভ সময় থাকছে। এই সময় পুজো করলে তা কার্যকরী হয় বলে মনে করা হয়। জন্মাষ্টমীতে সকালের পুজো করুন সকাল 5:56 থেকে 7:37 মধ্যে। এরপর বিকেলের পুজো করতে পারেন বিকেল 3:36 থেকে সন্ধে 6:49 মধ্যে। তবে জন্মাষ্টমীর পুজোর সেরা সময় হলো নিশিতকাল, যা থাকছে রাত 12:01 থেকে 12:45 পর্যন্ত। নিউজ ডেস্ক, ভক্ত টিভি।